হ্যালো ভিউয়ার্স, গতকাল তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 30শে নভেম্বর যে এক্সাম হয়েছিল তার যে কটা প্রশ্ন ভুল অ্যান্সার কি দিয়েছে পিআরবি থেকে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আরও অনেকগুলো সোর্স থেকে সেই সব প্রশ্নের উত্তর যাচাই করার পর দেখা যাচ্ছে যে একটা প্রশ্নের কিন্তু একের বেশি উত্তর হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে এই ভিডিওতে ওই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, আর এই প্রশ্নগুলো তোমরা কিভাবে পিআরবিতে ইমেল করবে সেই বিষয় নিয়েও বলবো। তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। চলো দেখো, প্রথম কোশ্চেনে একটা যে ছিল যে ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ, পিআরবি থেকে এই অ্যান্সারটা দিয়েছে। কিন্তু অনেক বইয়ে কিন্তু, যেমন ধরো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 26/8/2018 যে পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এই অপশানটাকে সেখানে কিন্তু তারা সঠিক উত্তর বলে বিবেচনা করেছে। অর্থাৎ তোমরা যদি এই দুটো অ্যান্সারের মধ্যে এটা বা এটা, এই দুটোর মধ্যে যেটাই করে থাকো না কেন, তোমরা কিন্তু নাম্বার পাওয়ার জন্য পিআরবিতে মেল করতে পারো। ঠিক আছে, কীভাবে মেল করবে সেটা ভিডিওর পরে কিন্তু বলে দিচ্ছি তোমাদের। চলো পরের প্রশ্ন দেখা যায়। দেখো, পরের কোশ্চেন ছিল নিচের বর্ণ সিরিজে প্রশ্নবোধক স্থানে কি বসবে। এই যে সিরিজটা রয়েছে এটার অ্যান্সার কিন্তু পিআরবি থেকে এ দিয়েছে, কিন্তু অনেক বইয়ে এটার কিন্তু অ্যান্সার ইউ করা আছে। ঠিক আছে, দেখো কিভাবে এটার। কোয়েশ্চেন নাম্বার 35, একটা হাউ টু ক্র্যাক টেস্ট অফ রিজনিং, এই যে বই আরিহ্যান্ড বুক পেজ নাম্বার 75, কোয়েশ্চেন নাম্বার 35। তো এই যে 35 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু দেখো 35, এখানে অ্যান্সার কিন্তু অপশান এ আছে। অপশান এ অর্থাৎ কোনটা, এটা কিন্তু অ্যান্সার আছে। অতএব এ এবং ইউ এ দুটোই হওয়ার সম্ভাবনা রয়েছে। চলো পরের প্রশ্ন। কোনো সাংকেতিক ভাষায় হোয়ার আর ইউ, এটাকে যদি পিট কাটা এবং আর দেয়ার এটাকে সা ডা কা এরকম লেখা হয়, তাহলে দে মে কাম এটাকে যদি এরকম লেখা হয় তাহলে দেয়ার কী হবে। দেখো, এটা আগের দিন আলোচনা করেছিলাম যে এটার অ্যান্সার কিন্তু আমাদের এসেছিল এস এ। ঠিক আছে, কিন্তু অ্যান্সারে বা অ্যান্সার কিতে এটা কে দিয়েছে, তো এটা পিআরবি থেকে ভুল আছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত। যেমন দেখো, এটা টায়ালিন অ্যান্সার করা আছে পিআরবি থেকে, কিন্তু এটার অ্যান্সার বায়োলজি এনসিআরটি ক্লাস 11-এর বায়োলজি চ্যাপ্টার 16 পেজ নম্বর 262, এখানে কিন্তু বলা আছে এটার দুটোই অ্যান্সার হতে পারে। কি কি, একটা হচ্ছে তোমার অ্যামাইলেজ বা টায়ালিন, এই দুটোই কিন্তু হতে পারে। অ্যামাইলেজ বা টায়ালিন এই দুটোই কিন্তু অ্যান্সার হতে পারে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। মোর দ্যান 1% ওয়াজ কিল্ড যেটা ছিল, এটা পিআরবির থেকে ওয়ার কিল্ড করা হয়েছে, কিন্তু অনেক বইয়ে এটার কি অ্যান্সার আছে না, এটার অ্যান্সার আছে যে এখানে বলা আছে নো ইমপ্রুভমেন্ট আর ওয়ার কিল্ড, এই দুটোই কিন্তু সঠিক। ঠিক আছে, তাহলে যারা এই দুটোর মধ্যে করেছো তারা কিন্তু পিআরবিতে ইমেল করবে। চলো পরের প্রশ্ন। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ প্লেন্টিফুল, প্লেন্টিফুলের বিপরীত শব্দ। দেখো, এটা পিআরবির থেকে স্ক্যান্টি অ্যান্সার আছে, কিন্তু এটার বিপরীত শব্দ এগুলো কিন্তু হতে পারে স্ক্যান্টি, স্মল, স্কার্স, এগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে, অতএব এগুলো যারা করে আসো তারা কিন্তু পিআরবিতে অবশ্যই মেল করবে। দেখো, এরপর হচ্ছে যে তোমরা মেল কোথায় করবে বা কোন মেল আইডিতে তোমরা কিন্তু মেল করবে না, তোমরা কিন্তু এই মেল আইডিতে মেল করবে অ্যান্সার কি wbprb10@gmail.com। ঠিক আছে, এই ইমেল আইডিতে তোমরা মেল করবে। কিভাবে মেল করবে দেখো, মেল করবে কিভাবে বলে দিচ্ছি। প্রথমে ওটা লিখবে, তারপরে সাবজেক্টে দিবে রিকোয়েস্ট ফর রিভিউ অফ সার্টেন অ্যান্সার ইন দ্য অফিসিয়াল অ্যান্সার কি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। তারপরে লিখবে রেসপেক্টেড স্যার অথবা ম্যাডাম তারপরে এখানে তোমার নাম দিবে। অ্যাপিয়ার্ড ইন দ্য এক্সামিনেশন হেল্ড অন 30/11/2025 ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। আফটার কেয়ারফুলি কম্পেয়ারিং মাই রেসপন্স উইথ দ্য অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশড অন 5/12/2025, I have identified some discrepancies which I would like to bring your kind notice for কনসিডারেশন। এটার মানে হচ্ছে যে তোমরা লিখবে যে গত 30/11/2025 যে এক্সাম হয়েছিল সেখানে আমি
কেয়ারফুলি কম্পেয়ারিং করে, অর্থাৎ খুব ভালোভাবে তুলনা করে এটা পেয়েছি যে কিছু অ্যান্সারের ডিসক্রিপেন্সিস দেখা গেছে, অর্থাৎ গোলযোগ দেখা গেছে। তো আই উড লাইক টু ব্রিং ইউর কাইন্ড নোটিস ফর কনসিডারেশন। তো এই বিষয়টাকে নজরে আনার জন্য কিন্তু আমরা মেল করছি। তো তারপরে লিখবে দ্য ডিটেলস অফ দ্য ডিসপিউটেড কোয়েশ্চান আর অ্যাজ ফলোজ। এবার দেখো যে কোয়েশ্চানগুলো ডিসপিউট আছে সেগুলো কী কী। তো যে অফিসিয়াল অ্যান্সার কি দিয়েছিল, পাবলিশ করেছিল, সেই অ্যান্সার কি যে কোয়েশ্চান নাম্বার ছিল সেগুলো কিন্তু দিতে হবে। যেমন দেখো এখানে ফর কোয়েশ্চান নাম্বার 1, 1 নম্বর কোয়েশ্চানে ছিল অ্যাকর্ডিং টু দ্য অ্যান্সার কি, ভেন ডায়াগ্রাম যেটা দেওয়া ছিল, দ্য রিলেশন বিটুইন প্যাসেঞ্জার, ট্রেন এবং বাস ক্যান বি রিপ্রেজেন্টেড কারেক্টলি বাই মোর দ্যান ওয়ান ডায়াগ্রাম। তো অতএব একের বেশি কিন্তু ডায়াগ্রামে সেটা সঠিক। তো সিন্স মাল্টিপল লজিক্যাল ইন্টারপ্রিটেশনস আর পসিবল, দ্য গিভেন কোয়েশ্চন বিকামস ambiguous. I request the board to treat all valid diagram as correct or grant full marks. অতএব এখানে বলা হচ্ছে যে ওই যে ভেন ডায়াগ্রাম ছিল সেটাতে কিন্তু একের বেশি ডায়াগ্রাম কিন্তু সঠিক হতে পারে। তো তার জন্যে যেগুলো সঠিক ডায়াগ্রাম আছে সেটা যেন ভ্যালিড ডায়াগ্রাম হিসাবে গ্র্যান্ট করা হয়। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 24। এখানে কী ছিল না, দ্য আলফাবেট সিরিজ, যে আলফাবেট সিরিজটা ছিল, তো ওখানে কি গিভেন ইন দ্য কোয়েশ্চেন ক্যান লজিক্যালি লিড টু মোর দেন ওয়ান ভ্যালিড অ্যান্সার। তো যেটা এ অ্যান্সার এসছে অনেকের, আবার অনেকে ইউ এসছে। তো কী বলা আছে, বোথ এ অ্যান্ড ইউ ক্যান কারেক্টলি ফিট ইন টু দ্য ব্ল্যাঙ্ক। ওখানে কিন্তু এও ফিট হবে আবার ইউ ফিট হবে। অতএব এই দুটোকেই যেন কাইন্ডলি রিকোয়েস্ট দ্যাট দ্য বোর্ড কনসিডার বোথ অ্যান্সার অ্যাজ ভ্যালিড অর অ্যাওয়ার্ড ফুল মার্কস টু অল ক্যান্ডিডেট। এই দুটোই যেন কারেক্ট হিসাবে করা হয়। ঠিক আছে, পরের কোয়েশ্চেন নাম্বার 25। অ্যাকর্ডিং টু দ্য অ্যান্সার কিতে 25 নম্বর যে কোয়েশ্চেন ছিল, কোডিং ডিকোডিংয়ের যে কোয়েশ্চেনটা ছিল, বেস্ট অন দ্য কনসিস্টেন্ট কোড প্যাটার্ন দ্য ওয়ার্ড দেয়ার কোরেসপন্ডেন্স টু দ্য কোড এসে নট কে। আচ্ছা, দেয়ারের যে অ্যান্সার এসেছিল ওটা কিন্তু এসে এসছে, নট কে এটা কিন্তু আসেনি। দ্য ডিকোডিং বিকামস ক্লিয়ার হোয়েন কম্পেয়ারিং দ্য কমন ওয়ার্ডস ইন দ্য গিভেন স্টেটমেন্ট। দেয়ারফোর দ্য কারেক্ট অ্যান্সার শুড বি এস এ। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এস এ। আই রিকোয়েস্ট দ্য বোর্ড টু কাইন্ডলি কনসিডার দিস কোয়েশ্চেন। এটাকেও কিন্তু কনসিডার করার জন্য বলা হয়েছে। আরেকটা কোয়েশ্চেন ছিল যে কোয়েশ্চেন নাম্বার 76, ওয়ার কিল্ড যেটা ছিল এটাকে নো ইমপ্রুভমেন্ট, এটাও ঠিক, আবার ওয়ার কিল্ড এটাও ঠিক। এই দুটোই কিন্তু আই রিকোয়েস্ট দ্য বোর্ড টু কাইন্ডলি অ্যাকসেপ্ট নো ইমপ্রুভমেন্ট অ্যাজ এ কারেক্ট। আর যারা ওয়ার কিল করেছো সেটাও কিন্তু সঠিক। Therefore, I sincerely request you to kindly re-evaluate the above mentioned question and make necessary corrections in the final answer key. This correction is important for maintaining fairness and transparency for all candidates. I shall be grateful for your kind cooperation. তারপর নিচে তোমার ডিটেলস দেবে, ক্যান্ডিডেটের তোমার নাম, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল নম্বর, আর নিচে লিখবে থ্যাঙ্কিং ইউ ইউর স্পেস, এখানে তোমার নাম। বোঝা গেছে? তো এভাবে তোমরা সবাই মেল করো, ঠিক আছে? আর তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।